সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আমরা সবাই কেমন আছি? খুব সুন্দর, কারণ ঈশ্বর আমাদের সুন্দর দিন এবং সুন্দর সময় দিয়েছেন। ঈশ্বর আমাদের আরাধনা প্রশংসা করবার জন্য আরও একটিবার সময় করে দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আজকের বাক্য ইফিসীয় 3:20। প্রভুর কাছে প্রথম প্রার্থনা করি। ঈশ্বর, তোমায় ধন্যবাদ জানাই প্রভু, এই বাক্যের মধ্যে দিয়ে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রভু, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও প্রভু। আমি যে বলবো এমন নয় প্রভু, তুমি আমার মুখকে ব্যবহার করো প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। যিশু, তোমায় ধন্যবাদ জানাই। হালেলুয়া। ইফিসীয় 3:20 ঈশ্বরের বাক্য বলছে, পরন্তু যে শক্তি আমাদিগকে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচ্চার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাকে বলছে, যে শক্তি আমাদিগকে কার্য সাধন করে। বলছে যে শক্তি আমাদিগতে কার্য সাধন করে। যখন আমরা কোনো প্রভুর কার্য করি, এই যে মুখ, এই মুখ দ্বারা যে বাক্য বলছে, এটা কি ঈশ্বরের কাছে আমরা প্রথম প্রার্থনা দিয়ে আমরা বাক্যকে বলি, কারণ ঈশ্বর আমাদেরকে সেই সাহায্য করে থাকেন সেই বাক্যের জন্য। ঈশ্বর আমাদের সঙ্গে সাহায্য করে থাকেন সেই বাক্যের মধ্য দিয়ে, আমাদের মুখ দিয়ে কথা বলেন। কারণ তিনি বলেছিলেন জিরোমিয়াকে, যে জিরোমিয়া বলেছিল যে আমি বালক, আমি কথা কহিতে জানি না, কিন্তু ঈশ্বর তাকে বললেন যে যে তোমার মুখকে আমি ব্যবহার করব, তুমি 1 পায়ে গিয়ে যাবে তো আমি তোমাকে 10 পায়ে গিয়ে নিয়ে যাব। সেই জন্য আমরা যখন প্রভু যিশুর বাক্য, প্রভু যিশুর আরাধনা, দেখো যখন জগতে কোনো গান হয় তাকে কত প্রস্তুতি নিতে হয়, যে গানের গলা তৈরি করতে হয় এবং কি করতে হয়, তাকে অনেকবার তাকে কি প্র্যাকটিস করতে হয়, এবং অনেকবার তাকে কি করতে হয়, প্র্যাকটিস করতে হয় যে সে মঞ্চে উঠে গাইবার জন্য। কিন্তু আমরা দেখো সেই গান কোথা থেকে শুরু হয়েছিল, সেই লুসিফার শয়তান, সেই যে শয়তানকে ঈশ্বর ফেলে দিয়েছিল সেই স্বর্গ থেকে, আর সেই শয়তানই কি করতো না, প্রভু যিশু দিনরাত প্রশংসা করতো। আর গান কি হয়েছে না, সেই সেখান থেকেই এসেছে। আমরা যখন প্রভু যিশুর আরাধনা করি, তো যখন সেই গান কি করে, আমাদের যেমন গলা আমরা সেই হিসেবে কি ঈশ্বরের গান গাই। কোনো নেই যে নির্দিষ্ট ব্যক্তি নেই যে এই গান গাইবে প্রভু যিশুর, আর অনেক প্রস্তুতি নিতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়, কোনো এরকম বিষয় নয়। কিন্তু আমরা কি করি না, আমরা যখন সেই প্রভু যিশুকে বিশ্বাস করি, তখন আমরা নিজস্ব গলায় নিজের মতো করে ঈশ্বরের প্রশংসা স্তুতি করি, সেই জীবন্ত ঈশ্বরের প্রশংসা স্তুতি করি। আর এই বাক্য তো তুমি যেমন যেন তুমি তেমন তুমি কি ব্যবহার করতে পারো, কারণ ঈশ্বর চান যে আমরা যেন ফলবন্ত হই। ঈশ্বর চান যে আমরা যেন এক একজন এক এক ঈশ্বর, তাহলে তো সবাইকে ঈশ্বর মনোনীত করতো, কিন্তু ঈশ্বর তা করেননি। ঈশ্বর জগৎ থেকে তোমাকে আমাকে বেছে নিয়েছে ঈশ্বরের প্রশংসা করার জন্য, আর সেই বাক্যকে বলার জন্য। আমরা যতটা পারি, হয়তো প্রথম তোমাকে দেখে কেউ হাসছে, কেউ ঠাট্টা করছে যে এ তো বলতে পারে না, কিন্তু করবে না অবশ্য, কারণ ঈশ্বরের সন্তানরা এরকম নয়। কিন্তু কি কেউ হয়তো হয়তো তুমি বলতে পারছো না, কিন্তু একটা সময় আসবে, এমন সময় যখন তুমি সেখানে কি বলতে পারবে, এবং ঈশ্বর তোমাকে সঠিক সময়ে ঠিক ঈশ্বর তুলবেন। ঈশ্বরের বাক্য বলছে যে আমাদের পরিকল্পনা সংকল্প সকল এবং তোমার পরিকল্পনার সংকল্প সকল সম্পূর্ণ আলাদা, আর ঈশ্বর তোমাকে অবশ্যই তুলবেন। আমরা যেন অধৈর্য না হই। ঈশ্বরের বাক্য এটাই বলছে যে আমাদিগতে যে কার্য সাধন করে। আমরা যখন ঈশ্বরে বিশ্বাসী, তখন আমাদের মধ্য দিয়ে ঈশ্বর কার্য করেন। আমাদের মধ্য থেকে ঈশ্বরের বাক্য কি বলছে, তোমরা আমার মন্দির। আর এই মনটা কি ঈশ্বরের মন্দির, এই মন্দিরে যে বাস করে, আর এই মন্দিরকে যে নষ্ট করে, ঈশ্বর তাকে বিনষ্ট করে থাকেন। সেই জন্য এই মন্দির কি পবিত্র। আমরা এমন কোনো কাজ করব না যে মন্দির অপবিত্র হয়। আমরা এমন কোনো কাজ করব না যে ঈশ্বরের নাম খারাপ হয়। সেই জন্যই এখানে ঈশ্বরের বাক্য বলছে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচ্চার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন। বলছে যিনি আমাদের সমস্ত যাচ্চা, আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেই যাচ্চার উত্তর এবং চিন্তার অতিরিক্ত, যেখানে আমরা যেইটা চিন্তা করি, আমরা হয়তো মানুষ, আমরা কি একটু অতি উচ্চন্নিত ভাবিত হই, কিন্তু ঈশ্বর আমাদের জন্য যেটা সঠিক, তিনি আরও আমাদের জন্য অতি উচ্চ পদান্বিত হন।
বলছে কর্ম করিতে পারেন এবং মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ে যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক, আমেন। বলছে কি সমস্ত যুগে যুগে আর পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক। যখন প্রভু যিশু জীবন্ত ঈশ্বর, সর্বদা কি তাহারই মহিমা হবে। একমাত্র সত্যেরই জয় হয়, মিথ্যের নয়। সেই জন্যে প্রভু যিশুরই একদিন জয় হবে। আর তিনি যখন আমাদের শক্তিতে কার্য করান, তখন তিনি আমাদের চিন্তার অতিরিক্ত আমাদেরকে দিয়ে থাকেন। আমাদের জীবনে আমরা যেটা চিন্তা করতে পারি না, ঈশ্বর সেই চিন্তার অতিরিক্ত আমাদেরকে দিয়ে থাকেন। হালেলুয়া! ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক, আমেন।